আল্লাহ তাআলা বলছেন যারা কোরআনের আয়াতকে না মানবে লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, উপমা একটা দিয়েছেন যে সুইচের ছিদ্র দিয়ে যতক্ষণ পর্যন্ত ওট প্রবেশ না করে ততক্ষণ পরে এরা জান্নাতে যাবে না। এর কথার উদ্দেশ্য এইটা, সুইচের ছিদ্র দিয়ে ওট যাবেও না, তারাও জান্নাতে যাবে না। সেই মহাগ্রন্থ আজকে আমরা ভুলে গেছি। এখানে কোরআনের কথা হবে। মানুষ কম থাকতে পারে, বেশি থাকতে পারে, এটা কথা না। আল্লাহ তাআলার ফেরেশতা এই মাহফিলের চতুর্দিক দিয়ে আছে, লক্ষ লক্ষ ফেরেশতা এখানে আছে। আমরা শেষ মনোজাত দিব, চলে যাব। আল্লাহর ফেরেশতা যাবে না। আল্লাহ ডাক দিবেন, মালায়েক মাহফিল তো শেষ হয়ে গেল, তোমরা কেন এখনো জায়গাটা ছাড়লে না? ফেরেশতারা জবাব দিবে, প্রভু গো, কোরআনের বাণী শুনেছে, হাদিসের বাণী শুনেছে, তওবা করেছে, মোনাজাত দিয়েছে, তাদের মোনাজাতের ফলাফলটা না জানা পর্যন্ত এখান থেকে আমরা জায়গা ছাড়ব না। আমরা মোনাজাতের রেজাল্টটা শুনতে চাই। মাফ হয়েছে কি হয়েছে? আল্লাহ বলে, সাক্ষীটা করে ফেরেশতা, আমি তাদের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, যত দূর থেকে এই মাহফিলে আসবে লোক, এখানে মাহফিল হয়েছে 40 কদম পর্যন্ত মাটির নিচের কবরের আযাবগুলি আল্লাহ মাফ করে দিবে। যতক্ষণ পর্যন্ত সব যায় আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবে। আল্লাহ কি মাফ করতে পারে কি পারে না? বলে, আল্লাহ যদি মাফ করে তাহলে কার কোনো এশকাল আছে? আল্লাহর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা ওই প্রভুর কালাম যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, মানুষ রচিত কোনো কালাম না। মুশরিক কাফেররা সেই কোরআনকে বিশ্বাস করতে মানতো, আমরা মুসলমান হয়ে কোরআনকে মানতেছি। দুই একজন আছেন হা কিছু করে না বলল। আগে দেখছেন না, আগে মিলাশি পড়তো উর্দুটা, এই মিলাশি পড়তো লগে যারা আদা করে লগের মৌলবী আমার না হয়, তারাও করতো মৌলবীর লগে লগে যে আশরাকাল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদাই। দেখেন কিন্তু পারে না, মানে মৌলবীর লেখা তালটা মিলিয়ে রাখে আর কি, মৌলবী ছেড়ে দিলে পারে। তো আমি আচ্ছা তাল মিলিয়ে রেখে আমার দেখো পাও না কিছু করিয়ে না, তোদের খাইলে জানছে কোনো মানুষ আছে তো মানুষ ওই হইলে এটা বিপরীত একটা হইলে ঠিক না, এটা বিপরীত মানুষ হইলে একবার ওয়াজ করে মাইতেছি এই আসি আর কি, পরে এরকম দেখো তার করা। আমি বলি আমি কি রে, আমি ওয়াজ করি, আমার দাওয়াত পর দিলি না, ওই হুজুর ওয়াজ হচ্ছে না, কি হয়েছে রে? গান হয়েছে। মানুষকে বলেছিল রে, বলে মানুষ তো গুনছি না, মোটামুটি আমার মানে মাহফিলের পাশে 2 ঘন্টা মোজ খেতাছি, এটার ফল দিন আর বুড়া দেওয়া লাগছে না, খালি প্রস্রাব করে বুড়া দিয়ে খেলা বোঝেন মানুষ করতে বুঝছিল মানুষ। মানুষ কোরআন বুঝো নাই, তোমার ছেলে তোমার কবরে যাবে না, তোমার আত্মীয় স্বজন কবরে যাবে না, এই কোরআনটা তোমার কবরে চলে যাবে। যা উযিয়াল মাইয়িতু ফি কবরি যা আল কুরআনু ইনদা রাসিহি। যে ব্যক্তি এই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে মহব্বত করে, কোরআনের আয়াতগুলি মাইনা জীবন গঠন করে, মৃত্যুর পরে ওই ব্যক্তি কবরের মধ্যে কোরআনটা মাথার কিনারে যাইয়া বসবে।
মনকে নাকির আসবে সওয়াল জবাবের জন্য। দেখবে কবরের মধ্যে একটা আকৃতি দেখা যায় কোরআনের মতো। ফেরেশতা ডাক দিবে, কে গো তুমি? সরে যাও, সরে যাও। আমরা কবরে একা একা প্রশ্ন করি, দুজন থাকলে প্রশ্ন করি না। কোরআনের জবান খুলে যাবে, আমি পাখি না রে, আমি হইলাম পবিত্র কালাম। এই ব্যক্তি দুনিয়াতে আমাকে মোহাব্বত করেছে, বুকে লাগাইছে, চুমা খাইছে, আজকে আমি ওই ব্যক্তি তার কবরে তাকে পাহারা দেওয়ার জন্য আসছি। শুধু পাহারা দিব না, আমি তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিই, তারপর আমি লাউহে মাহফুজে যাব। হাদিস শরীফ আছে, কোরআন এবং মাহে রমজান ওই ব্যক্তির জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করবে। সেই কোরআন আজ থেকে আমরা বহু দূরে সরে গেছি। যেই কোরআন ছিল কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার পড়েন, আল্লাহ রাসূল বলেন 1 খতম কোরআন শরীফের সওয়াব কবরবাসী পাইয়া যাবে। কিন্তু আমরা এরকম কোন হাদিস দেখাইতে পারবেন না যে ওয়ান ক্লাস লইয়া এমএ ল ক্লাসের বইগুলি খতম করিয়া যদি কোন আল্লাহ আমার বাবার কবরটা একটু মাফ করে দাও, কোন হাদিস দেখাইতে পারবেন না। সেই কোরআন বুনিয়াদ, সেই কোরআন আমাদের শিখতে হবে। একজন আল্লাহর ওলি এই কোরআনের লাভ জানি না, যে কোরআন আমার কবর যাইব, আমার দুনিয়ার কিছু যাইতো না, এই কোরআনটা আমি শিখতে পারলাম না, এই কোরআনটা আমি শিখবো। লজ্জা শরম ত্যাগ কইরা এই হুজুরের কাছে গেছে, সকালে পড়তে বুঝে আলিফ বা তাসা পড়তেছে, মুখ দায় ঠিক করতে দেখছে না, অনেক পর আর আগের পরে ব্যস্ত আছে না। আর জুয়ান বর্ষের পড়া আর বুড়িয়া বর্ষের পড়া কিন্তু একটু ব্যস্ত মনে হবে, ঠিক আছে না? তো যাও, তাও লজ্জা শরম করে আমার কোরআনটা আমার কবরে যাবে, এটা আমি চাই, আমার হেফাজত করুক, আমি কোরআন শিখবো। সহি নিয়ত করছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মধ্যে কোনো দুর্বলতা নাই। নিয়ত করে আলিফ বা তাসা পড়ে হাসছে। এবারে আমফারা মধ্যে সবক রয়েছে, আমফারা আমরা তো ছোট বড় সবক রয়েছি, দেখছেন না? সবক নিলে শার্ট খই মাঠ খই বিস্কুট সিস্কুট দিত। মানে কোরআনের মহাপত মানে শেষ হয়ে গেছে, মানে কোরআন শিখে সবক কিছু দেয় না। এক স্যার এবারে সবক লাগবে, বাবারে কয় আমার কিছু দিতেন না, হুজুর কিছু দেওয়া লাগতো না, এই কইস আরো দেখা করতে কইস, আরো কই দেখা করতে হুজুরে। ঘুরতে ঘুরতে হুজুরে তার হুমকে বলছে, এই মেয়েটা কে রে হুজুরে, বেচারাটা কে? আর মেট্রিক ফার্স্ট ডিভিশনে পাস করলে 1 সপ্তাহ খালি মিস্ত্রি পূজা করায়, করায় না? এই কোরআনটা আমরা অনেক দূরে সরে গেছি। আসলে কেমন আমাদের শান্তি হইতে বলছে। তবে কোরআন জানা করে তারা কিন্তু বুঝতে পারতেন না। তারপর 2টা জ্ঞান হয়, একটা দুনিয়ার জ্ঞান, একটা ওহীর জ্ঞান হয়। আর কোরআন শিখবো যারা ভালো মানুষ, যেটা খুব ফিটফাট, এটা ভাবার সময় কোরআন মাদ্রাসা দেয় না। এটা দেয় কি, তুতলা মোতলা ঢোকেন, সাদা মাথা ঢোকেন, এটি মাসার দেয়। কিন্তু এটা কিন্তু মাস পড়াও পারে আমার, কিন্তু বুদ্ধি কিন্তু আমার অগ্রসর। স্কুলের ছাত্র আর মাদ্রাসার ছাত্র একখান হয়েছে, হ্যাঁ 3 জন একখান হয়েছে। 3 জনে মাদ্রাসার ছাত্র মোটামুটি ভিতর বুদ্ধি, আর এই স্কুলের তো এমনি আলগা বুদ্ধি আছে আর কি। ওই 3 জন একখান, এই 3 করি আজকে অনেকদিন একখান হয়েছি। পরে ঠিক আছে একখান পরে স্কুলে 2 সারা দিছে, 2টা করে 1টা করে 2টা, আর তার তুই 5টা দে। সেটা কি করবো? হ্যাঁ মানে দিছে 5টা, হই তো 7টা মুড়ি বানাইছে, মুড়ি বানায় হাসছে ভরে, এই যে 5টা দিছে, হয় কয় তোরা 1 টাকা দিছস, 1 আঙ্গুলে মুড়ি খাবি, আমি 5টা দিছি 5 আঙ্গুলে খাবো। এইবার 1 আঙ্গুলে মুড়ি খাওয়া যাবে? 1 আঙ্গুলে মুড়ি খেতে দূর লইতে পারে টাকা। তো মাদ্রাসার ছেলে কিসে এবার জিততে গেছে, তো মাদ্রাসার ছেলে জিতবে, কবরও জিতবে, হাসপাতালও জিতবে। একটা ছেলে যদি কোরআন পড়ে হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো, এইভাবে যদি জীবন গঠন করতে পারে, সন্তানটা যদি জান্নাতি হয়ে যায়, আল্লাহ ডাক দিবে সন্তানকে,
এক একটা আয়াত পড়ো, এক একটা তালা উপরে উঠতে থাকো, 6666 তালার উপর তোমার জান্নাত হয়ে যাবে। ছেলেটা বলবে, প্রভু গো, জান্নাতের সার্টিফিকেট পাইলাম, আমি একা জান্নাতে যাইতে রাজি না। আমার মা, আমার বাবা, আমার হুজুর, আমার লজিং মাস্টার, এগুলি ছাড়া আমি জান্নাতে কদম দিতে পারবো না। এবার আল্লাহ হুকুম দিবেন, যাও রে সন্তান, তোমার মা বাবাকে লইয়া তুমি জান্নাতে যাও। তোমার মা বাবা তো জাহান্নামী হয়ে গেছে। জাহান্নামের কিনারে দাঁড়াইয়া সন্তানটা ডাক দিবে, মা গো, ও মা, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আসো গো মা, তুমি জাহান্নামকে বেরিয়ে আসো, আমি তোমাকে আমার আব্বাকে না লইয়া জান্নাতে কদম দিব না। তার মা জাহান্নামকে বেরিয়ে কান্দে, সন্তান বলে, কাঁদিও না গো মা, জান্নাতের সার্টিফিকেট পাইছি, সুপারিশ পাইছি, কেন কান্দো গো মা? মা বলবে, সন্তান রে, তুমি যেমন তোমার পিতা মাতা ছাড়া জান্নাতে যাও না, আমিও তোরে আমার পিতা মাতা ছাড়া আমি জান্নাতে যাইব না। হ্যাঁ, আল্লাহ মঞ্জুর করবেন, যাও তোমার পিতা মাতা আরেক পিতা মাতাকে নিবে, আবার পিতা মাতা আরেক পিতা মাতাকে নিবে। পিতা প্রমাণ করেছে ওই সন্তানটা ৬০,০০০ লোক লইয়া জান্নাতে পাড়ি দিবে। তাই দাম আছে না কোরআনে? কোরআনের খাতিরে আল্লাহ গুলি করছে। হুজুরের কাছে কাছে মাত্র সবক দিতে, হুজুর সবক দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সবক দিছে ওই যে বুড়া মানুষ, আল্লাহর কি মেহের হায়াত নাই, মৃত্যুবরণ করেছে। নিয়ত থাকলে সহি, এই নিয়তে কাজ দেয়, দেখেন কেমন কাম দেয়, সহি নিয়ত করছে কোরআন করবে। এবার কবর মঞ্জিল দেওয়া হয়ে গেছে, ফেরেশতা আসছে, মান রাব্বুক, বলো গো তোমার রবকে। জবান খুলে গেল, কে গো আপনি? মান রাব্বুক, আমার সবক। আমার তারপরে আলিফ লাম মিম যালিকাল কিতাব, তারপরে থেকে আমার সবকটা একটু বলে দেন। ওই খেয়ালটা রয়েছে, এই দুনিয়াতে নিয়োগ করছে, এই খেয়ালটা রয়েছে। ফেরেশতা বলে, প্রভু গো, প্রশ্ন করেছি, হয়তো বলবে রাব্বি আল্লাহ, না হয়তো বলবে লা আদরি। ওই ব্যক্তির জবান দিয়া কেন বের হয়? সবক বলে দিতে। আল্লাহ তো সব জানে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, দুনিয়াতে সহি নিয়ত করেছে কোরআন পড়বে, হায়াত নাই, সওয়াল জবাবটা একটু বন্ধ রাখো। আমি দুজন ফেরেশতা শিক্ষক বানাই দিব, কবরে তারে কোরআন পড়াইতে পড়াইতে হাফেজ বানাবো, তারপরে হাসরের ময়দানে আমি উঠাবো। এবার ফেরেশতা জিজ্ঞাসা সবক দেয়, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন কত পাওয়ার, কত লোড কোরআনে। আল্লাহ কোরআন, আল্লাহর নামের যে কালাম, সেটা পাওয়ার কত আমরা বুঝি নাই। ফেরেশতা ডাক দিলেন, প্রভু গো, এই ব্যক্তিকে আমরা সবক বলে দেই, ওই ব্যক্তি শোনে না, ওই ব্যক্তির কথাও আমরা ফেরেশতারা শুনি না, কেমনে গো প্রভু, কবরে তাকে কোরআন শিখাবো? আল্লাহ বলেন, কেন রে শোনে না? ফেরেশতারা বলে, আশেপাশে যেই কবরগুলি আছে গো আল্লাহ, এত কঠিন কঠিন আযাব হইতেছে, তাদের চিৎকারে কান্নায়, ওই ব্যক্তির কথা আমরা ফেরেশতারা শুনি না,
আমাদের কথাও ওই ব্যক্তি শোনে না, শিখান যাবে না। আমার আল্লাহ বলেন আমি রহমান রহিম। ওই ব্যক্তি সহি নিয়ত করেছে রে, যা রে যা, এই ব্যক্তির সহি নিয়তের খাতিরে আশেপাশের কবরের আযাবগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সেই কোরআন বিলীন হয়ে যাচ্ছে আমাদের থেকে। শুধু কি তাই, যে কোরআন কে ভালোবাসলে কোরআন কবরে যাই আপনাকে সুপারিশ করবে। কিতাবে লিখেছে মুরগি যেমন তার বাচ্চাগুলিকে পাখার তলে জায়গা দেয়, কোরআনটা কবরে যাইয়া আপনার মাথার কিনারে বসবে। বসার পরে কোরআন বলবে তোমার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, লা তাখাফ, চিন্তা করিও না, ভাবনা করিও না, আমি কোরআন তোমাকে সুন্দরভাবে পাহারা দিচ্ছি। একটা গেল, কবরে 4টা জিনিস যাবে। 1 নম্বরে কোরআন, যা আল কোরআন ইনদা রাসিহি আস-সালাতু আইয়ামিনি, নামাজ আপনার কবরে যাবে। আস-সাওমু আন শিমালিহি, মাহে রমজান বাম কিনারে যাইয়া বসবে। আস-সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, আপনার দান সদকাগুলি পায়ের কিনারে বসবে। তাহলে 4টা জিনিস যে আমার বিপদের সময় কবরে চলে যাবে, এই 4টা জিনিসকে আমাদের দুনিয়ার মধ্যে আপন করা দরকার আছে না? আপন না করলে আমার কবরে কেমন যাবে বলেন? আমার ছেলে যাবে না, আমার ব্যাংক ব্যালেন্স যাবে না, আমার জমি যাবে না, আমার চাকরি যাবে না, আমি তো নিঃসহায়, একাই হয়ে বসি। তখন আমি কেমন অসহায়? নবীজি বলেন একটা মানুষের সামনে যখন মালাকুল মউত দাঁড়াবে, ওই লোকটার কি অবস্থা হবে? নবীজি প্রমাণ করেন ওই লোকটা আকাশে আছে না জমিনে আছে, আগুনে আছে না পানিতে আছে, ছেলে চিনবে না, মা চিনবে না, বাবা চিনবে না, আদরের স্ত্রী চিনবে না। ওই লোকটার এরকম একটা অবস্থা হয়ে যাবে। এটা তো আমার কিছু কাজ করতে পারলো না, যেটা আমার কবরে যাবে আমি ওইটাকে কেন আপন বানাইলাম না? বানান দরকার আছে কিনা বলেন? আমি যদি আপন বানাই তাহলে আমার কবরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল এখন হাদিসে বলেছেন ইজা উজিয়াল মাইয়িত ফি কবরি জাআল কুরআনু ইনদা রাসিহি, হ্যাঁ, আস-সালাতু আইয়ামিনি, আস-সাওমু আন শিমালিহি, আস-সাইরুল হাসানাতু ইনদা রিজলাই। এই 4টা জিনিস আমরা কবরে দিয়ে বলবো। 4টা আপনার আপন করতে হবে, ভুল করে কবরে দেন না। ভুল করে গেলে বিপদ আছে। আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে কিন্তু কবরে এসো না। তাহলে বুঝা গেল কবরে মুসলমান না হয়ে গেলে অসুবিধা আছে না? যেখানে আল্লাহ বলছেন একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। এই যে 5 কেজি 10 কেজি 20 কেজি এরকম অনেক বর্তমানে গাড়িয়ে দুধ দেয় না, দুধ দেয় তো এই রাখাল, গাভীর রাখাল যিনি নমাজও পড়ে না, রোজা করে না, ইসলামের কোনো কাম তার ভিতরে নাই। ফজরে 8টার সময় ঘুমোতে উঠে। হাদিসে কি বলছে? মসজিদে আজান হলে যারা থাকে বিছানায় তাদের জন্য কান্দে নবী শুয়ে রওজা মদিনায়। রাসূল তোমার জন্য কাঁদছে, তুমি শুয়ে দিছো। 8টার সময় উঠতে চোখ কষালতে কষালতে, এটা তো ওয়াজ না, এটা বুঝাইতেছে তোমার। চোখ কষালতে কষালতে দোয়ানি না লইয়া, দুধের বান্ডল লইয়া, হ্যাঁ বইব গায়ের তলে বই বসে দামরা তোলে, দামরা তোলে বইতে দেরি, আর ভূমিকম্প বইতেছে দেরিতেছে দামরা কইতেছে এন বইলি কি দামরা তোলে বলি কেমন একটা অবস্থা দৃশ্যটা কেমন এমন বুঝেন না? যে না বুঝেন তো এটা বাদ পরে বুঝে দেখি, ধরে দেখে কেমন যে করে দাম কত লেখার সেটাও দা করলি কি দামায় বলতেছে তুই ভুল করলি কেন? গাভীর চলে যা, যেখানে দুধা ছাড়ো তুই ভুল করলি কেন? নবীজি বলেন ভুল করে যদি কবরে যাও তাহলে তোমার অবস্থাটা কেমন হবে শোনো।
রোজা নামাজ না করিয়া করছো বাহাদুরি, রোজা নামাজ না করিয়া করছো বাহাদুরি, কবরেতে আইরে বান্দা দেখবি কেমনে সাইজ করি। কি সাইজ করবেন আল্লাহ? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই ফরজ আপনি কবরে যাবেন, আপনি শান্তির আশা কি করে করতে পারেন বলেন? করে করতে পারেন। 2 লাখ বা 1,24,000 পয়গম্বর, 2 লাখ বা 1 লাখ, এই সমস্ত পয়গম্বর তো একটা কথাই বলেছে, ইয়া কাউমি বুদুল্লাহ, হে আমার জাতি, হে আমার কওম, তোমরা একমাত্র আল্লাহর হুকুম মানো, আল্লাহর ইবাদত করো। এই একটা কথাই কইছে। 2 লাখ বা 1 লাখ যাও যাবেন, লক্ষাধিক নবী তো কইছে। এরপরে এই কথাটা আমরা কেন মানি না? বিশ্বাস করতেছি না, মানি না। আপনি সব আত্মে বাইক গেলে বেগম কয় খাটের তলে একটা সাপ দেখছিলাম, এটা যদি আপনি বিশ্বাস হতো না? হ্যাঁ, এই খাটে হুইতই না, কইব পুরানো কেমন দেখছি, পুরানো যা তোর নামা তারে সাপে যদি ওয়াশ করে যে আমি খাটের নিচে থাকবো, কিচ্ছু করতাম না, আমি দৌড়া সাপ কোনো ক্ষতি করি না, তোরা উঠে হইয়া থাক, কইব ভয় থাকবো, ভয় থাকবো, ভয় থাকতো না। একটা মাখলুকের ভয় আমার অন্তরে আছে। আমি যে এই কবরে যামু, যেখানে আযাব হইতেছে, এই কবরে ভয়টা কি আমার নাই? কবরে সাপ আসবে, কবরে আগুন জ্বালাবে, ফেরেশতা লোহার শিকল দিয়ে এরকম জ্বালাবে, কেন আমাদের বিশ্বাস হইতেছে না ভাই? আসেন, সেই কোরআন দিয়া, সেই নামাজ দিয়া, ঈমান দিয়া সেই কবরের আযাবের মোকাবিলা করতে হবে, ঠিক কিনা বলে? একটা কেসের আসামি, মার্ডার কেসের আসামি হইলে, আমি মার্ডার কেসের আসামি মনে করি, আমি কই না, আমিই কই, আমি কি বাদ থাকবো? বাসা ছেড়ে দেবো না? আর আমরা 5টা কেসের আসামি। শোনেন কেসগুলি কি? ঈমান, প্রথম হলো ঈমান, আমি ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো না, এটা একটা কেস। পারবো কি পারবো না? কবরের মনকে নেকলের সওয়াব দিতে পারবো কি পারবো না? হাসরের ময়দানে হিসাবের সময়, আমি কি হিসাব দিতে পারবো কি পারবো না? নেক আমলটা আমার কোন হাতে আসবে, সার্টিফিকেটটা কোন হাতে আসবে, আমি কি ফুলসিরাত পাড়ি দিতে পারবো কি পারবো না? এগুলি আমার কেস না? এগুলি আমার তয় করতে হবে না? তাহলে আমি কি কামাই করেছি, কি আমল করেছি, এইগুলি তয় করার মতো বলে। এই জন্য রাবেয়া বসরি আর হাসান বসরি রাবেয়ারে কইছে, এই রাবেয়া বিয়া কাম তো সুন্নত, বিয়া কামটা সাইরে লাই। রাবেয়া বলে আমার 4টা 5টা প্রশ্নের উত্তর দিতে পারলে বিয়া হবে। কি রে? 1 নম্বর প্রশ্নে আমি দুনিয়ার থেকে ঈমান নিয়ে যাইতে পারবো কি পারবো না বলে দাও। হাসান বলে কেমনে বলবি, না বলার মতো না। 2 নম্বর, কবরের মুনকির নেকিরের সওয়াল, এর জবাবটা দিতে পারবো কি পারবো না, এটাও তো বলা সম্ভব না, আমার আমল অনুসারে জবাব হবে। 3 নম্বর, আমার এই নেক আমলের আমলগুলি ওজন দিলে ভারী হবে না পাতলা হবে, ফুলসিরাত পার হইতে পারবো কি পারবো না, একটাও জবাব সে দিতে পারে নাই। রাবেয়া বলে হাসান রে, এই 4টা জিনিসের ভয়ে রে আমার বিবাহের স্বাদ আমার অন্তরে নাই। এই 4টা জিনিস আমি কি তয় করতে পারবো কিনা, মোকাবিলা করতে পারবো কিনা, এই চিন্তায় আমার বিবাহের কোন স্বাদ অন্তরে নাই। তারা কেমন চিন্তা করছে কবরকে, আর আমি কেমন চিন্তা করি কবর? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত না? নবী আলাইহিস সালাম দেখেন আমাদের কত গুণ বাড়তি, আমরা কেমন নবীর উম্মত যেটা আপনি বুঝেনি। তুমি একটা কথা বলে আপনি বুঝবেন, আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খাইছে, পরে কাপড় গুলি খুলে গেছে কেন, পোশাক খুলে গেছে কেন, ইতিহাস পুরাণে আছে। তো আমাদের আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়াতে যত গুনাহ করছি, একদিন কাপড় খুলে গেছে শরীরতে, কার খাতিরে? নবীজির উম্মতের, নবীর খাতিরে। স্বামী স্ত্রী থেকে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দিলেন, অন্যায় করার একটু ফল খাইছে আর কি। আমরা জীবনে কত অন্যায় করছি, স্বামী স্ত্রীতে বাড়িতে বার করে দিচ্ছি আমরা। সেই শ্রেষ্ঠ নবীর উম্মত আপনাকে কত শান শৌকত দিয়ে বানাইছে, 18,000 মাখলুকের ঊর্ধ্বে রাখছে আপনাকে।
তার প্রমাণ এই বনি আদম যে খানাগুলি খাবে, আমার আল্লাহ সমস্ত খানাগুলি প্যাকেট করে দিয়েছে। দেন কি দেন নাই? কলা, তাল, বেল যত কিছু বলেন এগুলি কি প্যাকেট করে না? সম্মানিত মানুষ খাবে, আমি প্যাকেট করে দিয়েছি। এগুলি খোলাখুলি খাবার আমার বান্দার সামনে আমি উপস্থিত করি না। কত রকমের খানা আইটেম দিছে, কত রকমের আছে। এই যে গাভীর কথা বললাম, গাভী তাআলা বলেন এই চতুষ্পদ জন্তুর মধ্যে হে ইমানদাররা তোমাদের শিক্ষণীয় আছে, তুমি দেখো, চিন্তা করো। নুসকিকুম বলা হচ্ছে সেখানে, লাবানা বলা হচ্ছে সেখানে। আয়াতের বর্ম, আয়াতের নাম একটু সময় লাগবে সেই জন্য বলতেছি। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি তো ঘুমায় থাকো, তুমি ঘুমায় থাকো, আমি আল্লাহ তোমার খানার জন্য এই গাভীর ভিতরে, মল মূত্রের ভিতরে, হ্যাঁ পায়খানা পচনের ভিতর দিয়া সেটাকে রিভাইন করিয়া সাদা করিয়া তোমার সামনে আমি তুলে দিচ্ছি। আল্লাহ এটা কোনো দুনিয়ার বিজ্ঞান কোনো কাম করছে গায়ের ভিতরে? তাহলে আল্লাহ তাআলা আপনাকে খাওয়ার জন্য, আমাকে খাওয়ার জন্য সেই গাভীর ভিতরে, এই মলমূত্রের ভিতরে রিফাইন করিয়া সাইটটা সাদা করিয়া, হ্যাঁ তারপরে কোনো গন্ধ নাই, এরপরে আপনাকে সুস্বাদু খাবার খাওয়াইছে। খাওয়াই আল্লাহ করে, কিরে বান্দা আমি তোর কাছ থেকে সেজদা ফানা না? কি আমি কি ফানা না? পৃথিবীতে এখনো আসি নাই, আমি কি খাবো? আমার আল্লাহ আমার মার বুকের ভান্ডারে দুটা খাদ্যের গোডাউন করে দিয়েছে, তাই না? আমি পৃথিবীতে এখনো আসি নাই, আসবো, তারপরে খাবো। আমার মার বুকের ভান্ডারে আল্লাহ তাআলা খাদ্যের গোডাউন করে দিয়েছে। আমি ছোট্ট 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 দুধগুলি চুষলে আসে, নাইলে আসে না। কত সুন্দর করে আল্লাহ প্যাকেট করে দিয়েছে মার ভান্ডারের মধ্যে। তারপরে বড় হয়েছি, আল্লাহ জানে বড় হয়েছে সব তো খাওয়া লাগবো, আমি তোর দাঁতগুলি বদলাই দিছি। কি তাই না? আশরাফুল মাখলুকাত তুই, তুই জমিনের পরে মাথা ঠেকাইয়া ঘুমাবি। আমি আল্লাহ চাই না রে, চাই না। এত ব্রেনটা তুই এই জমিনের মধ্যে থুইয়া ঘুমাবি। আমি আল্লাহ তুলা গাছ বানায় দিলাম, নরম নরম তুলার মধ্যে তোর ব্রেনটা থুইয়া তুই রাত্রে ঘুমাবি।